নমস্কার বন্ধুরা, চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। তো এখানে হচ্ছে আমি দেখতে পাচ্ছেন পেঁয়াজ, রসুন আর আদা দুটো কুচি করে নিয়ে আর অল্প একটু সাদা তেল আর বাটা দিয়ে দিয়েছি। আর হচ্ছে এটাকে অল্প করে ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়ার পরে এখানে হচ্ছে আমি কতগুলো হচ্ছে সবজি কুচিয়ে রেখেছিলাম, বাড়িতে যা ছিল সেগুলো হচ্ছে গাজর, বাঁধাকপি, বিনস এইসব ছিল। তো এগুলো হচ্ছে আমি এর মধ্যে, এটা ভাজা হয়ে গেলে হালকা মিষ্টি গন্ধ এলেই এর মধ্যে দিয়ে দেবো। আর এই যে এখানে হচ্ছে আমি দিয়েছি চিকেনটা, হচ্ছে কিমাটা হচ্ছে একটু সেদ্ধ করতে। আর এটা যখন ভাজা হয়ে যাবে তারপরে হচ্ছে আমি এর জল সমেত এটাকে দিয়ে দেবো। তো এখানে অল্প একটু ধনে পাতা দিয়ে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন, এরপর দিয়ে দিলাম যতটা সবজি আছে তার ডবল জল। আর দিয়ে দেবো ওই চিকেনের স্টকটা। আর চিকেনটা একটু ঠান্ডা হয়ে গেলে ওটাকে হচ্ছে আমি হাতে করে আস্তে আস্তে ছাড়িয়ে নেব, তারপর এর মধ্যে দিয়ে দেবো। আর এই যে ঢাকা দিয়ে দিয়েছি, আর ঢাকাটা অল্প একটু খুলে রাখবেন যাতে সবজির যে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফুটে গেছে। আর দিয়ে দিলাম মাংসর এই হচ্ছে কিমাটা। এই যে খুব সুন্দর ফুটছে আর খুব সুন্দর গন্ধ হয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু আদা কুচি। এরপর এটা হতে থাকুক। এরপরে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কেমন সব সেদ্ধ হয়ে গেছে পুরোটাই। আর এখানে দেখুন আমি হচ্ছে একটা বাটিতে এরপর নিয়ে নেব হচ্ছে তেল। আর তেলটা হচ্ছে গরম হতে দেবো। আর তেলটা গরম হলে দিয়ে দেব হচ্ছে এর মধ্যে রসুন কুচি, লং, আর দিয়ে দেব হচ্ছে শুকনো লঙ্কা। আর এখানে আমি এই মিক্সচারটার মধ্যে দিয়ে দিলাম অল্প হচ্ছে একটু আটা পাস্তা, যাতে মিশ্রণটা একটু ঘন হয় আর একটা পুরো ভারী হচ্ছে খাবার হয়, যাতে এটা খেলে সন্ধ্যাটা আপনার চলে যেতে পারবে। তো এটা হচ্ছে এইভাবে দেখুন হয়ে এসছে প্রায়। আর এই যে এখানে দিলাম একটু কর্নফ্লাওয়ার গোলার জল, যাতে এটা একটু গাঢ় হয়। এরপর এটা মিশিয়ে আর একটু ফুটলেই পুরো রেডি হয়ে যাবে আমাদের হচ্ছে এই স্যুপ। আর এই শীতের সময় এই স্যুপটা খেতে অসাধারণ লাগে, আপনারা অবশ্যই ট্রাই করবেন এটা বাড়িতে। এই যে দেখতে পাচ্ছেন আমি সব এই যে রেডি করে নিয়েছি। এই তেলটা আমি হচ্ছে গরম করব, পুরো একদম খুব লাল লাল করে ভাজা না, অল্প ভাজা হলে এটা বন্ধ করে দিতে হবে। আর বাচ্চাদেরকে যদি খাওয়ান, এটা হচ্ছে লঙ্কা ছাড়া শুধু তেলটা দেবেন, আর নিজেরা একটু লঙ্কাটা ভালো করে মেখে ওই লাল হয়ে যাওয়া তেলটা দেবেন। এটা সর্দির পক্ষে খুবই ভালো, খুব কাজ করে এটা। তো ব্যাস রেডি হয়ে গেল আমাদের স্যুপ।